سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহুরুল ইসলামের নাগরিক সম্বর্ধনা উপলক্ষে সনমা ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সনমা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মাস্টার আব্দুর রশিদ সানভী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনকে ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল উপস্থিত আছেন। বাঁশখালী উপজেলার সংগ্রামী নায়েবে আমির প্রবীণ রাজনীতিবিদ মাস্টার আব্দুর রহিম সানভী, উপজেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলামী ছাত্র শিবির পশ্চিম জেলার সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, সনোয়ার প্রত্যন্ত অঞ্চল 1 নং ওয়ার্ড থেকে শুরু করে 9 নং ওয়ার্ড পর্যন্ত আজকের এই উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতার মস্তক অবনত করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পরে দীর্ঘ ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে এই বাঁশখালী উপজেলা আমাদের মাঝে কোরআনের জন্য, ইসলামের জন্য মহান মাহবুদের পক্ষ থেকে আমরা উপহার পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিজয় দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা দীর্ঘদিন দায়িত্বশীল থেকে শুরু করে সকল স্তরের কর্মী এবং সমর্থক সহযোগী ভাইয়েরা দীর্ঘ ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে শত টিটকারি রক্ত চক্ষু প্রতিকূলতা উপেক্ষা করে নির্বাচনে আপনারা সময় দিয়েছেন। বিজয় নিশ্চিত করা পর্যন্ত আপনারা ইস্পাত পাথরের ভূমিকা পালন করেছেন। সকল কর্মী এবং দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমরা যে বিজয় অর্জন করতে পেরেছি, এই আয়াতের পক্ষে কাজ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, দীর্ঘ 16টি বছর যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যারা তিলে তিলে কষ্ট স্বীকার করেছে, অসংখ্য মা বোনদের কোল খালি করা হয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আজকের এই বিজয় হল ইসলামের জন্য, দ্বীনের জন্য যে রক্ত দেওয়া হয়েছে, এই রক্তের বদলা ঠিক কিনা বলেন? আজকের এই বিজয় হলো আমাদের মা বোনেরা রোজা থেকেছে, অসংখ্য ভাইয়েরা
জেল জুলুমের শিকার হয়েছে, এমনকি আইনাগরে গিয়ে কালাতিপাত করতে হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা এই বাঁশখালীর জনপথে দীর্ঘদিন 2014 সালে 18 সালে আমাদের আব্দুর রহিম সাহেবের নির্বাচনে, মাওলানা আদম সাহেবের নির্বাচনে অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন। তার রেজাল্ট আজকে আমরা 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম, বিভিন্ন কারণে আপনারা জানেন তারা আমাদের ভোটগুলোকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে। আগামীতে আরো চ্যালেঞ্জিং আমাদেরকে এই বাঁশখালীর ময়দান, আগামী দিনে যদি আমরা বিজয় অর্জন করতে চাই, আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সকল বাতিল শক্তি একদিকে থাকবে, ইসলামী শক্তি আর একদিকে থাকবে। আগামীর নির্বাচন হবে আরো বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে মুরব্বী সংগঠন এবং ছাত্র সংগঠনের সকল স্তরগুলোকে ডেলে সাজাতে হবে। একদম রোড লেভেল পর্যন্ত আমাদেরকে মজবুত সাংগঠনিক গাড়ি হিসাবে এই সনুয়া সহ সকল ইউনিয়নকে পরিণত করতে হবে। এরপর আমি বলতে চাই, আমরা এমপি নির্বাচিত করতে পেরেছি। এইভাবে আমাদের ভিতরে গর্ব, অহংকার, দাম্ভিকতা যাতে না আসে, আমি আমাদের সকল স্তরের ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, যাতে করে আগামী দিনের আমাদের বিজয়ের পথ যাতে রুদ্ধ হয়ে না যায়। প্রিয় উপস্থিতি, এরপর আমি বলতে চাই, নির্বাচনের পরবর্তী আমাদের ভাইদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছে। আমি দায়িত্বশীল যারা এখানে উপস্থিত আছেন সকলকেই বলবো, এই বিষয়ে সর্বোচ্চ আমাদের মাঠে ময়দানে যারা ভূমিকা পালন করেছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া। সর্বোপরি আমি বলতে চাই, আগামী দিনে এই বিজয় যে আমরা অর্জন করতে পেরেছি, এই বিজয় যাতে স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বহুগুণ কঠিন। এই আসন যাতে আমরা আগামীতে বারে বারে নিশ্চিত করতে পারে, সেজন্য সকলকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ হলো নবী আলাইহিস সালামদের পথ, যেই পথ হলো সাহাবায়ে কেরামদের পথ, যেই পথে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে। আমাদের নেতৃবৃন্দ দীর্ঘদিন এই ময়দানে রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা জেল জুলুম খেটে ত্যাগের নজরানা পেশ করেছে। আগামীতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে এই সংগঠনে সারিবদ্ধভাবে সংগঠনে আপনারা একতাবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতের দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে অগ্রসর হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত মেহমানদেরকে একটি বিশেষ অনুরোধ করতেছি, আপনারা মেহমানদের সম্বোধন না করে আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আবুল হুসাইন নোমানী। জনাব আলহাজ হযরত মাওলানা আবুল হুসাইন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 16 বাঁশখালী থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাহেবের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আজকের এই ইফতার মাহফিল এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের
উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, নেজাম ইসলাম পার্টির নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, সনোয়ার 1 নম্বর থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত আপামর জনতা, আপনারা যে এখানে কষ্ট করে এসেছেন এই ইফতার মাহফিলে, আমরা নেতৃবৃন্দ থেকে কথা শুনবো, আমরা কথা বলবো না, কথা শুনবো। আগামী দিনে যেভাবে, এই বিগত দিনে যেভাবে আপনারা জহির ভাইয়ের জন্য, দাড়িপাল্লার জন্য, জামাত ইসলামের জন্য এবং এই ইসলামের মুখপাত্র হিসেবে বাঁশখালী থেকে পার্লামেন্টের সংসদে প্রতিনিধি পাঠাবার জন্য যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আগামী দিনে যদি উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যদি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যদি নির্বাচনের ডাক আসে, সেইভাবে জহির ভাইয়ের জন্য, দাড়িপাল্লার জন্য, জামাত ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যেভাবে আপনারা মেহনত করেছেন, প্রচেষ্টা করেছেন, সামনে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যদি ডাক আসে, সেভাবে সোচ্চারভাবে এবং সচেতনভাবে অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই এবং সম্মিলিতভাবে সনোয়ার, অবহেলিত সনোয়াকে একটি মডেল সনোয়া গড়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নেতৃবৃন্দের খানে দিয়ে, নেতৃবৃন্দের নলেজের দিয়ে কোথায় কি সমস্যা আছে চিহ্নিত করে, নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের মাধ্যমে চিহ্নিত করে এগুলা সমস্যা সমাধান করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন সনওয়াইনের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মীর মোহাম্মদ আদম সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা মীর মোহাম্মদ আদম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, 12 ফেব্রুয়ারির নির্বাচন চলে গিয়ে নির্বাচনের রেজাল্ট, ফলাফল আর বেশার হম বেগুনে জানি। আসল বাস্তব এড়ে কিছু একখান ঘটনা থাকে গিয়ে 2 ধারে নির্বাচন চললে, এক ধার হলে বিএনপির নেতৃত্বে এক জোট, আরেক জোট হলে জামাতের নেতৃত্বে আরেক জোট। অন্ধাতন কেন লাগে কি জামাতের নেতৃত্বে জোটে ভাইয়ে ভোট বেশি ভাইয়ে ভাল লাগে, নাকি বিএনপির নেতৃত্বে জোটে ভাই ভোট বেশি ভাইয়ে ভাল লাগে? হ্যাঁ, তার চাক্ষুষ প্রমাণ। হ্যাঁ ভোট 3 ভাগের 2 ভাগ, হ্যাঁ ভোট 3 ভাগের 2 ভাগ। যারা আরা হইলে আমরা হ্যাঁ ভোট বৃদ্ধি পেলাই, যারা জামাতে হ্যাঁ ভোট বৃদ্ধি পেলা হয়ে 3 ভাগের 2 ভাগ ভোট পাইয়ে, যারা না ভোট হইয়ে তারা 3 ভাগের 1 ভাগ পাইয়ে। তাহলে অবশ্যই আন্ধার রাতের মধ্যে কিছু একখান হামুই দেখি নাকি বেটে ও বর ভাইয়ে বরকি ফেলে, ছোট ভাইয়ে বরকি ফেলে 5 কেজি এলা কোরাল মাছ ধরিকে বর ভাইয়ে রাতিয়ে ফেসা করতে এলে কোরাল মাছ দেখান দেখে আন্ধারের মধ্যে ভার করে খাই ফেলে পদরের মধ্যে অবস্থায় মধ্যে দেখা যাচ্ছে বদারে একলে লড়াছড়া হিসাবে দেখা যাচ্ছে কোরাল মাছ তার নিয়ে ভাল লাগে। আজই কিন্তু টান ন হয়। এখন আমটা জরুরি ফুড়ে ফুড়িয়ে গড়লে ভালো হইব, নাকি আগে আগে খবর লওয়া পড়িব? হ্যাঁ, রাতের আন্ধারের মধ্যে ভার করাইয়া আসা, দিনের মধ্যে যখন প্রকাশ হইয়ে এখন আর খবরের মধ্যে দেখিলাম তো পার করে ফেলাইয়া আসা, এই একটার মধ্যে যদি মারামারি হানাহানি যদি দিয়ে মানুষে আসিব, দুনো ভাইয়ের সম্পদের ক্ষতি হইব। আপাতত আর সবর করি মাছ তো ফৌরেও আছে, বরকিও আছে, ফৌরের মধ্যে মাছও আছে। আগামী রাতে আবার ফেলাইয়ে এবারের মধ্যে 5 কেজি আলা নয় 10 কেজি আলো যদি মাছ ধরি পারে নাকি না পারে, এ বরবাই চুরি করে ক্যাং করে খায়। এই দিন আর সারি প্রতি ফতবেগে নারী আগামী বারের মধ্যে ইনশাআল্লাহ আর এই 10 দলীয় জোট, 11 দলীয় জোট তথা ইসলামী জোট এই দেশের মধ্যে পার্লামেন্ট গঠন করে ইসলামের পতাকা বাংলার আনাচে কানাচে উড়াইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী থানা শাখার সংগ্রামী সেক্রেটারি, গন্ডামারার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আরিফুল্লাহ সাহেব। জনাব অধ্যক্ষ আরিফুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সনোয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত চট্টগ্রাম 16 বাঁশখালী থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট আলেমদ্বীন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের গণসংবর্ধনা ও পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মাস্টার আব্দুর রশিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা জলদি মনসুরিয়া রঙ্গিয়াগুনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সনোয়ার মাটি ও মানুষের ভালোবাসার ঠিকানা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ জননেতা জনাব মাস্টার আব্দুর রহিম সানবী, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, কৃষক শ্রমিক ভাইরা, ছাত্র ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি, আমরা আজকের অনুষ্ঠান যদিও বা নাম হচ্ছে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের সংবর্ধনা। আমরা বাঁশখালী উপজেলা জামাত এখানে উপস্থিত হয়েছে সনোয়াবাসীকে ধন্যবাদ মোবারকবাদ জানানোর জন্য। আপনারা আমাদের এই 54 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাঁশখালী এমন একটি উপজেলা যেখানে অসংখ্য মসজিদে মাদ্রাসা, আলেম উলামা, পীর বুজুর্গ 70 নির্বাচনে সাতকানিয়ার বাঁশখালী থেকে মুফতি সগীর সাহেব নির্বাচিত হয়েছিল নেজাম ইসলাম পার্টির। তিনি কিন্তু একদিনও এমপির দায়িত্ব পালন করতে পারে নাই, তাকে পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছিল। 54 বছর পরে একজন প্রখ্যাত আলেম দ্বীনের ছেলে সন্তান এবং একজন বিদগ্ধ আলেম অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে আপনারা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এরপরে বলবো আমাদের বাংলাদেশের 1400 ছাত্র জনতা নিজের জীবন কোরবান করে দিয়ে এবং 24,000 ছাত্র পঙ্গুত্ব বরণ করে আহত হয়ে এই বাংলাদেশকে জালেম সরকার থেকে, জালেম আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। তাদের যে শব্দ ছিল বৈষম্যহীন, জনকল্যাণমূলক, ইনসাফের একটি বাংলাদেশ গড়া। সেই হিসাবে বাংলাদেশের জনগণ ছাত্র আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রকাশ্য বলে দিয়েছে জামাত ইসলাম এবং 11 দলকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই এগুলি আমাদের পত্র পত্রিকা, ফেসবুকের মাধ্যমে, টিভির খবরের মাধ্যমে আপনারা দেখেছেন। সেই জোয়ারের গতিকে রুদ্ধ করে দেওয়া হয়েছে যেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতে না পারে, বাংলাদেশ যেন ইসলামী দল শাসন করতে না পারে। ভারত এবং ইসকন আর আমাদের যারা বর্তমান ক্ষমতায় গেছে তারা বসে লন্ডনে পরিকল্পনা করে আমাদের বিজয়কে হারিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আমির জামাত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং যে সরকার গঠন হয়েছে বর্তমান সরকারকে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে। সরকার যত জনকল্যাণমূলক দেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে সবগুলিতে বাংলাদেশ জামাত ইসলাম সহযোগিতা করবে। আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না, আমরা গঠনমূলক কি করব, বিরোধী দলের ভূমিকা রাখবো। কিন্তু যদি
সরকার যদি পুরানো সেই পথ ধরে চলতে চায়, আবার যদি পেশিবাদ কায়েম করতে চায়, আবার যদি দুর্নীতি এবং পাচার, আবার যদি খুন এবং এই কি বলে খুন যদি আবার শুরু করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ কি বসে থাকবে? আমরা সরকারকে এবং জনগণকে সেই বার্তা দিতে চাই, যে ছাত্র জনতা ত্যাগ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কখনো কি করবে না? বসে থাকবে না। তারা কখনো বসে থাকবে না। শেষে বলবো, এই রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে, এটা হলো তাকওয়ার মাস। রমজানে যেইভাবে আমরা আল্লাহকে বই করি, সেইভাবে বাকি আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ডে, আমার ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন, আমার মুআমালাত, আমার চাকরি, আমার সবকিছু রমজানে যেইভাবে আমরা আল্লাহকে বই করে রোজা ভেঙে দিই না, প্রচন্ড পিপাসাপ্ত অবস্থায়ও তেমনি ভাবে সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে বই করে চলতে। শেষ আমার কথা হলো, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করছে। যে রাতে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম। কিসের কারণে? কোরআনের কারণে। শ্রেষ্ঠ নবীর উপর কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, তিনি শ্রেষ্ঠ নবী। যেই মাসে নাজিল হয়েছে সেটা শ্রেষ্ঠ মাস, যেই রাতে নাজিল হয়েছে সেটা 1000 মাসের চেয়ে উত্তম। যেই মক্কায় মদিনায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর মাঝে পবিত্র জায়গা হলো সেই 2টি জায়গা। আর যখন কোরআনের আইন ছিল, সেই সময়কাল ছিল পৃথিবীর সোনালী যুগ এবং শ্রেষ্ঠ সময়। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম এবং 11 দল সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে জনকল্যাণমূলক ইনসাফের বাংলাদেশ কায়েম করে আমাদের আন্দোলনের এই অগ্রযাত্রা বন্ধ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, জহিরুল ইসলাম এখানে বিজয় হয়েছে বাঁশখালীতে, এটা ইসলামের বিজয় নয়। তখন ইসলামের বিজয় হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বাংলাদেশে 200-এর উপর আসন নিয়ে জামাত নেতৃত্বে 11 দল যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের জনগণ মুক্তিভাবে বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ কায়েম করা যাবে। আপনাদেরকে সেই আন্দোলনে দলমত সবাইকে আমি আহ্বান করব, দলমত নির্বিশেষে আমরা সেই আন্দোলনে আমরা শরীক হব। আপনারা পাড়ায় পাড়ায় ইউনিট করবেন, আপনারা পাড়ায় পাড়ায় কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, নামাজ পড়বেন এবং দ্বীনের ভিত্তিতে নিজের জীবনকে আলোকিত করবেন। আপনাদের কাছে আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সনোয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী থানা শাখার সম্মানিত নায়েব আমির জনাব মাস্টার আব্দুর রহিম সানবী। জনাব মাস্টার আব্দুর রহিম সানবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের আমির জনাব মাস্টার আব্দুর রশিদ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাঁশখালীর আপামর জনতার খান্ডারি বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, মঞ্চে উপবিষ্ট আছেন বাঁশখালী থানা জামাতের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোট নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই সনোয়া ইউনিয়নে ৭,৭61 ভোট 41 ভোট দিয়ে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বিপুল ভোটে বিশাল ব্যবধানে বিজয় করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। এই জন্যে বাঁশখালী জামাতের পক্ষ থেকে, সনোয়া ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আপনাদেরকে জানাই
প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সনুয়া ইউনিয়ন বরাবরই অবহেলিত। সেই অবহেলিত সনুয়ার দুই একটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা জানেন 1991 সাইক্লোনে অরক্ষিত বেড়িবাঁধ থাকার কারণে আমার এই সনুয়ার অসংখ্য হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল। তাই আজকে আমি আমাদের এমপি মহোদয়ের কাছে মেসেজ দিতে চাই, সনুয়ার চতুর্দিকের যেই বেড়িবাঁধ রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে টেকসই বেড়িবাঁধ করে তার উপর দিয়ে চলাচলের জন্য রাস্তা করে আমার এই অবহেলিত এই সনুয়াবাসীকে ধন্য করতে হবে। আপনারা জানেন যে আমাদের অসংখ্য রাস্তা রয়েছে যেগুলোর বেহাল অবস্থা। এই বাজার থেকে শুরু করে খয়রাতি ঘাট পর্যন্ত কোনো গাড়ি চলতে পারে না। এখান থেকে আরবশা বাজার পর্যন্ত বালির কারণে গাড়ি চলতে পারে না। আর আরবশা বাজারে যাওয়ার জন্য যেই ব্রিজ রয়েছে, আমাদের উপজেলার চেয়ারম্যান থাকতে এমপি মহোদয় সেখানে পাটাডন দিয়েছিলেন, তাও ভেঙে গিয়ে আজকে গাড়ি চলতে পারছে না। আমার বাঁশখালীর মধ্যে অসংখ্য রাস্তাঘাট রয়েছে। আমাদের আশরাফ আলী সড়ক, আমাদের মিয়াজান সড়ক, আমাদের 6 নম্বরের মধ্যে হোসাইনিয়া মাদ্রাসা থেকে পূর্ব দিকে ঘাটি পর্যন্ত, আর বড় মাদ্রাসার টেক থেকে পশ্চিমের জেডিঘাটা পর্যন্ত এইসব রোড দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না। এই অবহেলিত সনুয়ার রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি কথা দিয়েছেন অনতি বিলম্বে বাঁশখালীর এই সনুয়াবাসীর অবহেলিত সনুয়ার এই সব রাস্তাঘাটের উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। আমাদের যে জলখদর কাঠ সরিয়া বাজারের মধ্যে প্রায় ভরাট হয়ে গিয়েছে, পানি চলাচল করতে পারে না, নৌকা চলাচল করতে পারে না। এই সব এলাকার উন্নয়নের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এমপি মহোদয় কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 168 আসনের মধ্যে শুধুমাত্র 68 আসন দিয়ে আমাদেরকে হারিয়ে দিয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, খলিলুর রহমান সাহেব সহ আমাদের রিজওয়ানা হাসান সহ তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষের মুক্তির যেই ঠিকানা, যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কারচুপিকে ধরে দিয়ে তাদের বিচার করতে হবে। তাই আসুন আপনারা আবার যদি এই ফ্যাসিস্ট বাঁশখালীতে মাথা ছাড়া দিয়ে ওঠে, বাংলাদেশের মাথা ছাড়া দিয়ে ওঠে, তাই যে কোনো রক্তের বিনিময়ে আবারও একটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা বদরুল হক সাহেব। উপস্থিতি এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মৌলানা মোহাম্মদ ইসমাইল। জনাব অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশ জামাত ইসলামী সনোয়া ইউনিয়ন শাখার উদ্যোগে
নবনির্বাচিত মাননীয় সংসদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি, সোনোয়া ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির জনাব মাস্টার আব্দুর রশিদ সানবী। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, বাঁশখালীর কৃতি সন্তান, সাবেক উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক ভাই, উপজেলা জামাতের সংগ্রামী নায়েব আমির, সোনোয়ার কৃতি সন্তান জনাব আব্দুর রহিম সানবী ভাই, বাঁশখালী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ ভাই সহ 11 দলীয় জোট নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ব্যবসায়ী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ বিভাগের নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে সমাগত সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আবার চনোয়াবাসীর সাথে শুকরিয়া সবাই মিলিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সোনোয়ার গণমানুষের কাছেও আমাদের শুকরিয়া আদায় করছি, যারা বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচনে কষ্ট করেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। 11 দলীয় জোট প্রার্থী, দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বিজয়ের জন্য দোয়া করেছেন, ভোট দিয়েছেন এবং নামাজ পড়ে রোজা রেখে যারা এই কাফেলার জন্য দোয়া করেছেন, বাঁশখালী উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ কোনো বক্তব্যের সুযোগ নেই। 12 ফেব্রুয়ারি নির্বাচন সারা দুনিয়ায় একটি রব উঠেছিল। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় জোট বিজয় অর্জন করবে। অনলাইন অফলাইন কূটনীতিক পাড়া সহ সর্বত্র একটি রব উঠেছিল। এই নির্বাচনে 11 দলীয় জোট তথা জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করবে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই নির্বাচনে জামাত ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের কোনো মৌখিক কোনো বিষয় নয়, এটি আজকে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে প্রমাণিত হয়েছে। যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, বিগত ইন্টার্নিং গভর্নমেন্টের যারা ছিল তাদের থেকে একজনকে, ডক্টর খলিলুর রহমানকে এই সরকার স্বীকৃতি হিসাবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং স্বীকৃতি হিসাবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো তলের বিড়ার বাহির হওয়া শুরু করেছে। গত 2-1 দিন আগে সৈয়দ রেজওয়ানা উনি বলেছেন, প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন, আমরা জামাত ইসলামীকে মেইন স্ট্রিমের ভূমিকায় আমরা আসতে দিই নাই। আর কি প্রমাণ লাগবে? দেশের মানুষের সামনে আজকে দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্য দিয়ে জামাত ইসলামীকে পরাজয় করা হয়েছে। আমরা আজকে জানিয়ে দিতে চাই,
যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারের সাথে জড়িত ছিল, তাদের বিচার বাংলাদেশের জনগণের সামনে আপনাদেরকে দৃশ্যমান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে। জুলাই অভ্যুত্থানের বিনিময়ে 2000 ছাত্রের রক্তের বিনিময়ে, 30,000 ছাত্রের হাত পা পঙ্গুত্বের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করেছি। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যারা বিদেশে ছিল তারা বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। যারা কারাগারে ছিল, কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তারা ক্ষমতায় যাওয়ার পর সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে। জুলাই বিপ্লবের সেই জুলাই সনদ যেটি হানা ভোট, গণভোটের মাধ্যমে পাশ হয়েছে, সেটাকে ডিনাই করা শুরু করেছে। আমরা আজকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি সেই জুলাই সনদকে অস্বীকার করবেন, যারা 5ই আগস্ট বাংলাদেশে সংগঠিত করেছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা বাংলাদেশে বেঁচে আছে। আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের শুভবুদ্ধি থাকলে আপনারা এই জুলাই সনদকে, গণভোটকে অবিলম্বে বাস্তবায়ন করুন। যে রাজপথে আমরা ছিলাম সেই রাজপথ আমরা ছাড়ি নাই। বাংলাদেশের জনগণ আগে আরেকবার নামতে আপনারা বাধ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য চাই, জামাত ইসলামী লক্ষ্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠন করার জন্য জামাত ইসলামীর সংগ্রামের সাথে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। স্লোগান। আল্লাহু আকবার। জহির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জহির ভাইয়ের আগমন, জহির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জহির ভাই এসেছে, সলুয়াবাসী জেগেছে, এমপি সাহেব এসেছে, সলুয়াবাসী জেগেছে, শুভেচ্ছার স্বাগতম। জহির ভাইয়ের আগমন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মৌলানা বদরুল হক সাহেব। জনাব অধ্যক্ষ মৌলানা বদরুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাংলাদেশ জামাত ইসলামী সনোয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত নতুনভাবে এই বাঁশখালীতে নির্বাচিত গেল 12 জানুয়ারিতে সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, 11 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী, বাঁশখালী আপামর জনতার মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সম্বর্ধনা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ সানবী ভাই উপস্থিত আছেন, যার জন্য আজকের এই মাহফিল নিবেদিত। আপনাদের সকলের প্রিয় ব্যক্তি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ জহিরুল ইসলাম উপস্থিত আছেন। উপজেলার জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল
উপস্থিত আছেন উপজেলা জামাতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ আরিফুল্লাহ, আপনাদের এই এলাকার পরিচিত ব্যক্তি, এই এলাকার কৃতি সন্তান উপজেলা নায়েব আমির জনাব আব্দুর রহিম সানবী, উপস্থিত আছেন খেলাফত মজলিসের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মৌলানা হুবাইব ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি ইফতারের পূর্ব মুহূর্তে সাগর পারে মৃদু হাওয়া দক্ষিণ দিক থেকে আসছে, ইফতারের সময়ও ঘনিয়ে আসছে। এমন এক সময় রোজাদাররা একসাথে ইফতার করার জন্যে এবং আপনাদের প্রিয় ব্যক্তিকে দেখে ফুলের শুভেচ্ছা জানিয়ে আন্তরিক তৃপ্তি লাভ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই বাঁশখালীতে আমরা একজন আলেম জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করার সুযোগ দিয়েছেন। আল্লামা ইসহাক হুজুরের সুযোগ্য সন্তানকে বিজয় করার সুযোগ দিয়েছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা নির্বাচনের আগে বারবার আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম, কথা বলেছি, কাকে ভোট দিবেন সেই কথাও আপনাদেরকে বলেছিলাম। আপনারা সেই আলোকে ভোট দিয়েছেন। তাই আজকে কোনো বেশি লম্বা বক্তব্য নয়, আপনাদের সেই পরিশ্রম, আপনাদের সেই আর্থিক কোরবানি, আপনাদের সে অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে আপনারা বিজয় করেছেন। সেই জন্য আপনাদেরকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে, বাঁশখালী উপজেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, ফুলেল শুভেচ্ছা। এই বিজয় আপনাদের বিজয়, এই বিজয় বাঁশখালীর আপামর জনতার বিজয়, এই বিজয় আলেমদের বিজয়, এই বিজয় মহিলা বোনদের বিজয়, এই বিজয় যুবকদের বিজয়, এই বিজয় আগামী দিনে বাঁশখালীকে একটি সুন্দর বাঁশখালী গড়ে তোলার জন্য বিজয়। তাই সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। অতীতে যারা ক্ষমতায় গিয়েছিল বারবার তারা সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পর তারা স্লোগান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। তারা উপহার দিয়েছে সন্ত্রাস, তারা উপহার দিয়েছে আলেমদেরকে ফাঁসি দেওয়া, তারা উপহার দিয়েছে ছাত্র জনতাকে হত্যা করা, তারা উপহার দিয়েছে ফাঁসইবে শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে হত্যা করা, তারা উপহার দিয়েছিল দুর্নীতি, তারা উপহার দিয়েছিল চাঁদাবাজি। তাই সেখান থেকে মুক্তি পেতে হলে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন কায়েমের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করে আইয়ামে জাহেলিয়াতকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেছিল, ওই জালেমদেরকে উৎখাত করে সেখানে কোরআন কায়েম করে পৃথিবীর সবচাইতে একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্র কায়েম করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীও তাই মনে করে এই বাংলাদেশে শান্তি দিতে হলে ওই সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা,
পুঁজিবাদ 30 দফা 100 দফা এই মুসলমানদের বাংলাদেশের অথবা কোনো জায়গায় শান্তি দিতে পারবে না। তারা পারবে যুদ্ধ করতে, তারা পারবে মানুষকে হত্যা করতে। যেমন আজকে দেখছেন ট্রাম্প পৃথিবীর বিভিন্ন জায়গায় হামলা করেছে, শেষ পর্যন্ত ইরানে হামলা করে আমাদের প্রিয় মুসলমান ভাইদেরকে হত্যা করছে। অন্য মতবাদ যেগুলো আছে এগুলো হচ্ছে সন্ত্রাসের, হত্যার, দুর্নীতির। মানবতার মুক্তির আন্দোলন হলো ইসলাম। ইসলাম নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে, ওই জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে, রিলিফ চুরির ইতিহাস বন্ধ করার জন্যে, চাউল চুরির ইতিহাস বন্ধ করার জন্যে, চাঁদাবাজি বন্ধ করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গেল নির্বাচনে জনগণ ক্ষমতায় এনেছে বাংলাদেশ জামাত ইসলামীকে। কিন্তু দুর্নীতিবাজরা, চাঁদাবাজরা, সন্ত্রাসীরা সবাই মিলে জামাত ইসলামীর বিজয়কে ঠেকিয়ে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি জামাত ইসলামীকে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার পথ তোমরা বন্ধ করে দাও, টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ জনতাকে রাজপথে নেমে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমে করব ইনশাআল্লাহ। সেই ইসলাম কায়েমের পথে আপনাদেরকে আহ্বান জানিয়ে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই যে অতিথি বরণ করছেন সোনোয়া ইউনিয়নের পক্ষ থেকে আমির ও সেক্রেটারি। এরপরে বরণ করে নেবেন সোনোয়া উপকূলীয় হোসানিয়া মাদ্রাসার পক্ষ থেকে সুপার আব্দুর রশিদ। এরপরে বরণ করে নেবেন সোনোয়া খাদিরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক। এরপরে বরণ করে নেবেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সভাপতি হাসান ভাই, শ্রম বিভাগের সভাপতি হোসাইন ভাই, পেশাজীবীর সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ভাই। এরপরে বরণ করে নেবেন বাঁশখালী ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে কাজী আব্দুল হালিম, সোনোয়া উলামা পরিষদের পক্ষ থেকে মৌলানা কলিমুল্লাহ ও মৌলানা মীর মোহাম্মদ আদম, মরহুম মৌলানা আব্দুল জব্বার স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন নোমানী, সোনোয়া খাদিরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব আজমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিন্নাত আলী একাডেমির পক্ষ থেকে ফুলের তোড়া ক্যাশ দিয়ে বরণ করে নেবে পরিচালক অধ্যাপক রাশেদুল আলম। 6 নম্বর ওয়ার্ডের ক্যাশ দিয়ে বরণ করে নেবেন জাহাদুল ইসলাম। 5 নম্বর ও 6 নম্বরের পক্ষ থেকে বরণ করে নেবেন জাহাদু মুস্তাফা। 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নেবেন লুৎফুর রহমান বাদশা। 6 নম্বর ওয়ার্ডের পক্ষ ফাতেমা ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে বরং আলমগীর কবির। 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নেবেন আব্দুল মাহমুদ। যুব বিভাগের পক্ষ থেকে মে হাসান। বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে বরণ করে নেবেন জনাব মাহমুদুল করিম। কুতুবকালী সমবায় কিছু মহাদের উপনিবেশ সমবায় সমিতির পক্ষ থেকে বরণ করে নেবেন সভাপতি আব্দুল হান্নান ও মোহাম্মদ ইদ্রিস। 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নেবেন 1 নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান বাহাদুর। 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নেবেন 2 নম্বর ওয়ার্ডের সভাপতি ডাক্তার বশির আহমদ। 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নেবেন 3 নম্বর ওয়ার্ডের সভাপতি মৌলানা সরওয়ার আলম নুমানী। আফ্রিকা প্রবাসীর পক্ষ থেকে বরণ করে নেবেন সিরাজুল ইসলাম মানিক। আলহামদুলিল্লাহ, আজকের এই সোনোয়ার গণমানুষের প্রিয় নেতা, বাঁশখালী আমাদের জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর বাঁশখালী আলহাজ অধ্যক্ষ জহির ইসলাম জহির ভাইকে
নবনির্বাচিত এমপি মহোদয়কে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোলা এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়েছে। আজকের এই সোনোয়াবাসী মাননীয় এমপি মহোদয়কে ফুলের তোড়া, ক্রেস্ট এবং মানপত্র দিয়ে বরণ করে নিলেন এবং সোনোয়ার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয় কাছে আশ্বাস কামনা করছেন।